রাধে রাধে। প্রিয় ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি তৃতীয় দিনের বৃন্দাবন দর্শন। তো তৃতীয় দিনে বৃন্দাবন দর্শনে আপনারা যাবেন বর্ষনা। তো কাউকে জিজ্ঞেস করে নিন বর্ষনা যাওয়ার বাস কোথায় পাওয়া যাবে। তো ওখান থেকে বর্ষনা বাসে 30-35 টাকা ভাড়া নেবে। বর্ষনায় বাস থেকে নামুন, নেমে বাস স্ট্যান্ডেই টোটো পেয়ে যাবেন 10 টাকা করে। লাডলিজি মন্দির, লাডলিজি মন্দির দর্শন করুন। এটি রাধারানীর মন্দির। ওই রাধারানীর মন্দিরে একটা কথিত আছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ যদি আপনাকে হাতে ধরে এই মন্দিরে না নিয়ে যায় তাহলে আপনি যেতে পারবেন না। ওই লাডলিজি মন্দির দর্শন করা হয়ে গেলে নিচে এসে একটু দই লস্যি খান, ওখানকার দই লস্যি খুব সুন্দর। এবার খেয়ে ওখান থেকে বেরিয়ে আসুন। ওখান থেকে টোটো 20 টাকা করে নেবে নন্দগ্রাম। নন্দগ্রামে গিয়ে নন্দ বাবার বাড়ি দর্শন করুন, যেখানে পাহাড়ের উপরে জঙ্গলে ঘেরা জায়গায় কৃষ্ণকে নিয়ে এসে তার বাবা রেখেছিলেন কংসের হাত থেকে বাঁচানোর জন্য। তো এই মন্দিরটি দর্শন করা হয়ে গেলে ওখান থেকে একটা টোটো ধরুন। টোটোকে বলে নেবেন দুটি জায়গা দর্শন করিয়ে তারপর আপনাদেরকে বর্ষনায় এনে আবার ছেড়ে দেবে। সেই টোটো হয়তো 110-20 টাকা নেবে। তো সেই টোটো করে যান আপনারা টের কদম। টের কদম মানে একটি কদম গাছের উপরে কৃষ্ণ এসে বসে থাকতেন গরুদের ছেড়ে দিয়ে। বাড়ি যাওয়ার টাইম হলে সেই কদম গাছ থেকে গরুদেরকে সাড়া দিতেন, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তাই টের মানে সাড়া, ওই জন্য সেই গাছটির নাম টের কদম। ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে এবং কদম গাছটিও খুব সুন্দর দেখার মতন। তো ওখান থেকে আপনারা যান আশেশ্বর মহাদেব মন্দির। আশেশ্বর মহাদেব মন্দির বলতে শিব ঠাকুর এসেছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। তো মা যশোদা তাকে দেখা করতে দেননি, বাড়ি পর্যন্ত যেতে অনেকটাই বাকি ছিল। তো শিব ঠাকুর সেখানে জেদ করে বসে পড়েছিলেন যে আমি দেখা না করে যাব না। তাই সেই জায়গায় একটা শিব মন্দির হয়েছে আশেশ্বর মহাদেব মন্দির। তো ওটা দর্শন করা হয়ে গেলে আপনারা বর্ষনায় চলে আসুন। বর্ষনায় এসে কীর্তি মন্দির দর্শন করুন। এটি রাধারানীর মায়ের নামে মন্দির, খুব সুন্দর মন্দির। ওটা দর্শন করা হয়ে গেলে ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিন। এবার আপনাদেরকে কিছুটা হেঁটে গিয়ে গোবর্ধন পর্বত যাওয়ার বাস ধরতে হবে। তো কাউকে জিজ্ঞেস করে নেবেন গোবর্ধন পর্বতের বাস স্ট্যান্ডটা কোথায়। তো সেখান থেকে আপনারা গোবর্ধন পর্বত চলে যাবেন। এবার গোবর্ধন পর্বত যাওয়ার জন্য যে টোটো ধরবেন সেই টোটোর সাথে কথা বলে নেবেন যে গোবর্ধন পর্বতে 2টি পরিক্রমা করিয়ে সে যেন আপনাকে বাস স্ট্যান্ডে এনে আবার ছেড়ে দেয়। তো সেই টোটো হয়তো 900 টাকা কি 1000 টাকা এরকম নেবে। তো আজকে এই পর্যন্তই। গোবর্ধন পর্বত কালকে পরিক্রমা করবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।